বাংলা ভাষা ও সাহিত্যকে যারা প্রজ্ঞা আর মুক্ত চিন্তা দিয়ে সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে অন্যতম যতীন সরকার। আমৃত্যু প্রগতির পথে হাঁটা এই মানুষ সমাজ ও সংস্কৃতির অন্ধকার দূর করতে রেখেছেন অগ্রণী ভূমিকা। বাতিঘর হয়ে থাকা মানুষটি জগতের মায়া ছেড়েছেন। 13 আগস্ট দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 90 বছর বয়সে মারা যান তিনি। সংবাদ মাধ্যমকে স্বজনরা জানিয়েছেন, বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন যতীন সরকার। কয়েক মাস আগে অস্ত্রোপচার হয় তার। এরপর কিছুটা সুস্থ হলে নেত্রকোনায় নিজ বাড়িতে বসবাস করছিলেন তিনি। যতীন সরকারের জন্ম 1936 সালের 18 আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক মননশীল সাহিত্য চর্চা, বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে ছিলেন জড়িত। 2 মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। পাকিস্তান আমলের শেষ দিক থেকে দৈনিক পত্রিকায় এবং সাহিত্যপত্রে নিয়মিত প্রবন্ধ লিখতে শুরু করেন যতীন সরকার। 50 বছর বয়সে তার প্রথম বই প্রকাশিত হয় 1985 সালে। এর মধ্য দিয়ে মেধাবী সাহিত্য সমালোচক হিসেবে 2 বাংলাতেই খ্যাতি অর্জন করেন তিনি। এরপর একে একে প্রকাশিত হয় তার মূল্যবান প্রবন্ধ ও সম্পাদিত বই। প্রাবন্ধিক যতীন সরকার 1967 সালে পাকিস্তানোত্তর পূর্ব পাকিস্তানের বাংলা উপন্যাসের ধারা নামে একটি প্রবন্ধ লিখে সবার দৃষ্টি কাড়েন। এজন্য বাংলা একাডেমি থেকে ডক্টর মোহাম্মদ ইনামুল হক স্বর্ণপদক লাভ করেন তিনি। যতীন সরকারের প্রকাশিত 35টি বইয়ের মধ্যে সাহিত্যের কাছে প্রত্যাশা, পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন, বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য, প্রকৃত জনের জীবন দর্শন উল্লেখযোগ্য। লেখক হিসেবে 2010 সালে স্বাধীনতা পুরস্কার, 2007 সালে বাংলা একাডেমি সাহিত্য পদক, 2005 সালে পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন গ্রন্থের জন্য প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কার, ডক্টর এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মুনিরুদ্দিন ইউসুফ সাহিত্য পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। দেশের এই গুণীজনের প্রয়াণে বিনম্র শ্রদ্ধা।